नमस्कार बंधुरा रायास क्रिएशन यूट्यूब चैनेले आपनादेर स्वागत जानाई। पूर्वदिनेर भिडियोते आमी आपनादेर पाठ करे शुनिয়েছিলাম रवि ठाकुरेर जीवन स्मृतिर कविता रचनारम्भ थेके किछु अंश। आज कविर काव्य रचना चर्चा थेके किछु अंश आपनादेर पाठ करे शोनाबो। छोट्ट रवि ठाकुरेर कविता लेखार जे इतिहास ता आमादेर सकलेरই कम बेशी जाना। এই ভিডিওতে আমি সেই ইতিহাসেরই কিছু কিছু অংশ আপনাদের পাঠ করে শোনাতে চাই এবং তুলে ধরতে চাই ছোট্ট রবির ছোটবেলার কবিতা রচনা চর্চার কিছু ঘটনা। আগের দিনের ভিডিওতে যে নীল খাতাটির কথা আমরা পড়েছিলাম, যেখানে কবি প্রথম কবিতা লেখা শুরু করেছিলেন, সেই নীল খাতাটি এখন আঁকা বাঁকা লাইনে সরু মোটা অক্ষরে কীটের বাসার মতো যেন ভরে উঠতে চলল। কবি বলছেন, ছোট্ট বালকের আগ্রহপূর্ণ চঞ্চল হাতের পীড়নে প্রথমে তাহা কুঞ্চিত হইয়া গেল, ক্রমে তাহার ধারগুলি ছিঁড়িয়া কতকগুলি আঙুলের মতো হইয়া ভিতরের লেখাগুলোকে যেন মুঠা করিয়া চাপিয়া রাখিয়া দিল। সেই নীল ফুলস্ক্যাপের খাতাটি লইয়া করুণাময়ী বিলুপ্তি দেবী কবে বৈতরণীর কোন ভাটার স্রোতে ভাসাইয়া দিয়েছেন জানি না। কি অপূর্বভাবে কবি আমাদের তার ছেলেবেলার খাতাটি সম্পর্কে বলছেন। কবি বলছেন, মুদ্রা যন্ত্রের জঠর যন্ত্রণার হাত সে এড়াইল। কি অপূর্ব কবির শব্দ চয়ন, কি সুন্দর তার প্রকাশ। কবি বলছেন, কবির স্কুলের একজন শিক্ষক ছিলেন যার নাম সাতকড়ি দত্ত। তিনি একদিন কবিকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি নাকি কবিতা লিখিয়া থাকো? কবি তো স্বীকার করলেন, গোপন না করে বললেন, হ্যাঁ। সেই কথা শুনে সাতকড়ি মশাই একদিন কবিকে বললেন, আমি তোমাকে 2টি পদ লিখে দেব, তুমি সেই 2টি পদের ছন্দ মিলিয়ে 2টি লাইন লিখবে। এই কথা শুনে কবি তো রাজি হয়ে গেলেন এবং কবিকে সাতকড়ি মশাই লিখে দিলেন, রবি করে জ্বালাতন আছিল সবাই, বরষা ভরসা দিল আর ভয় নাই। কবি বললেন, এই 2টি পদ্য শুনে যে 2টি পদ্য জুড়িয়াছিলাম তাহার কেবল 2টো লাইন মনে আছে। সে 2টি লাইন কবি কাব্য রচনা চর্চায় উল্লেখ করেছেন। সেখানে আছে, মেনগণ হীন হয়েছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রীড়া করে। এ প্রসঙ্গে কবি আরও 4টি লাইন আমাদের কাছে তুলে ধরেছেন। খুব জনপ্রিয়, ছোটবেলায় আমরা সকলে পড়েছি সে কবিতা। সেটি হলো, আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিপিরা কাঁদিয়া যায় পাতে। ছোট্ট শিশুর হাত থেকে এই 4টি লাইন লিখে ফেলা কিন্তু সহজসাধ্য ব্যাপার নয়। কবি এই কবিতা প্রসঙ্গে আরও একটি ঘটনা উল্লেখ করেছেন এই প্রবন্ধের পরিচ্ছেদে। কবি বলছেন, তার স্কুলের একজন সুপারিনটেন্ডেন্ট স্যার ছিলেন যার নাম ছিল গোবিন্দবাবু। তিনি ছিলেন স্কুলের দণ্ডধারী বিচারক। একদিন 5-6 জন বড় বড় ছেলে কবিকে ভীষণ জ্বালাতন করছিলেন। সেই জ্বালাতনের অত্যাচারে কবি ঢুকে পড়লেন সুপারিনটেন্ডেন্টের ঘরে। কবি বলছেন, আমার হয়ে বলার মতো কেউ ছিল না, শুধু আমার চোখের জল ছাড়া। এরপর থেকেই সুপারিনটেন্ডেন্ট আমাকে খুব ভালোবাসতেন এবং তার নজরে আমি এসেছিলাম। একদিন ছুটির পর সেই সুপারিনটেন্ডেন্ট গোবিন্দবাবু কবিকে ডেকে পাঠালেন। কবি তো ভয় পেলেন যে কি বলবে তাকে, কিন্তু কবিকে জিজ্ঞাসা করলেন তিনি, তুমি নাকি কবিতা লেখো? কবি বলছেন, কবুল করিতে ক্ষণমাত্র দ্বিধা করিলাম না। কবিকে আদেশ করলেন, পরদিন যেন সুনীতি সম্বন্ধে তিনি কবিতা লিখে আনেন।
কবিতাই বলছেন, গোবিন্দবাবুর মতো ভীষণ গম্ভীর লোকের মুখ হইতে কবিতা লেখার এই আদেশ যে কিরূপ অদ্ভুত সুললিত, তাহা যাহারা তাহার ছাত্র নহেন তাহারা বুঝবেন না। যাই হোক, কবি তো কবিতা লিখে আনলেন এবং তাকে পড়েও শোনালেন। কবিতা শুনে সুপারিনটেনডেন্ট মশাই রবি ঠাকুরের হাত ধরে ক্লাসে নিয়ে গেলেন এবং ক্লাসে তাকে এনে বললেন, পড়িয়া শোনাও। কবি তো উচ্চ স্বরে আবৃত্তি করলেন। নীতি কবিতাটির প্রশংসা করিবার একটি মাত্র বিষয় আছে, সকাল সকাল হারাইয়া গেছে। ছাত্রবৃত্তি ক্লাসের নৈতিক ফল যা দেখা গেল তা আশাপ্রদ নয়। কবি বলছেন যে তার বন্ধুদের মধ্যে কেউ কেউ প্রতিবাদ করে বললেন, এই কবিতা মোটেই রবি ঠাকুর নিজে লেখেননি, নিশ্চয়ই কোথাও থেকে ছাপা বইয়েতে থেকে এই লেখা চুরি করে দেখানো হয়েছে। কেউ বললেন, আমি প্রমাণ করে দিতে পারি এই লেখা তার নয়। কিন্তু প্রমাণ যে করতে পারে সে বিষয়ে কারোর আগ্রহ নেই। কবি এখানে মজার ছলে বলছেন, ইহার পরে কবি যশপ্রার্থীর সংখ্যা বাড়িতে লাগিল। তাহারা যে পথ অবলম্বন করিল তাহা নৈতিক উন্নতির প্রশস্ত পথ নহে। তখনকার সময় কবিতা লেখা চারটিখানি কথা নয়। এখনকার দিনে ছোটবেলায় বা যে কোনো বয়সে কবিতা লেখা যেতেই পারে, কিন্তু সেই সময় কবিতা লেখা বিষয়টি যথেষ্ট বিস্ময়জনক। তাই কবি শেষে বলছেন, বালকের যে কীর্তিকাহিনী এখানে উদ্ঘাটিত করিলাম তাহাতে বর্তমানকালের কোনো গোবিন্দবাবু বিস্মিত হইবেন না। অর্থাৎ এখনকার কোনো শিক্ষক যদি জানতে পারে কোনো ছোট ছেলে কবিতা লিখছেন, তারা বিস্মিত হবেন না। কিন্তু তখনকার দিনে ছোট ছেলের পক্ষে কবিতা লেখা যথেষ্ট আশ্চর্যজনক এবং বিস্ময়কর বিষয়। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে। ভালো থাকবেন। ধন্যবাদ।